আজকের ভিডিওতে থাকছে ঝাউবনের ছায়া, সাথে সমুদ্রের ঢেউ আর এক মুঠো ঝিনুক। তো সমস্ত কিছু কিন্তু এই একটা ভিডিওতে পেয়ে যাবেন। এত ঝিনুক কোথায় পাবেন তার জন্য দেখতে হবে পুরো ভিডিও। সবাই সকাল 9:10 আমরা বালেশ্বর থেকে বেরিয়ে পড়লাম ধুবলাগড়ির উদ্দেশ্যে। সকাল থেকে উঠে গেছে বালেশ্বর থেকে, কিন্তু প্রায় 1 ঘন্টা লাগবে ধুবলাগড়ি পৌঁছাতে, 25 কিলোমিটার দূরত্ব। আজকে সকালে আমাদের প্ল্যান ধুবলাগড়ি আর তার সাথে বাড়ি বৃষ্টি একসাথে আমরা এক্সপ্লোর করে আবার বালেশ্বর চলে আসবো। আমরা ছিলাম রেল স্টেশনের কাছে হোটেল দ্রৌপদীতে। তো আমরা সেখান থেকে অটোটা ভাড়া করেছি, আর এখান থেকে রাস্তা প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আমরা এখন মেন বাজারটা ক্রস করছি, তবে এত সকাল বলে কিন্তু ভিড় নেই, এটা কিন্তু বেশ সুবিধা। মেঘলা ওয়েদার, সাথে দেখুন কুয়াশা, আর এই যে নদীর উপর ব্রিজে যাচ্ছি, আমাদের গন্তব্য কিন্তু সমুদ্র। তো আমরা এগিয়ে চলছি, আর এই যে সূর্যি মামা উকি দিচ্ছেন। উফ, প্রকৃতি যে কি সুন্দর সকাল সকাল, সেটা খুব ভালোভাবে বোঝা যায়। অটো থেকে কিন্তু ঝাউবনের উকি দেওয়া শুরু, মানে আমরা ঝাউবনের মধ্যে যাচ্ছি আর কি। ঝাউবনের জঙ্গলের মাঝে কিন্তু ছোটোখাটো দোকানও আছে। তো আমরা এখানে এখন দাঁড়াচ্ছি না, আমরা এখন আগে সমুদ্র দেখব। তো এই যে সমুদ্রের জন্য এগিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে গো এটা। দারুণ লাগছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে সামনে ঝাউবন আর ঢেউ, মানে অসম্ভব সুন্দর। আর সূর্য এখনো উঠতে পারেনি কুয়াশার কারণে। বেটা আমরা কোথায় আছি? বলো বলো, আমরা আছি বাগদা বিচে, আর দারুণ লাগছে আমাদের, তার কারণ হচ্ছে এদিকে ঝাউবন, নিচটা একদম আলাদা, পিছনে ঝাউবন আর সামনে সমুদ্র। দারুণ লাগছে। দারুণ লাগছে। আর এই সকাল সকাল এই বিচে আসা। বেটা এদিকে দেখো, তুমি শুধু সমুদ্রের জল দেখছো? হ্যাঁ, এই দেখো। এটা কিন্তু জিনিসগুলো বেশ ভালোই আসছে। এই দেখে দেখো, এই দেখে দেখো, এই দেখো, এই দেখো, 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 দেখো তো, দেখো না, দেখো না, দেখো না। সকাল সকাল মানে এতটা ঠান্ডা হয়, এটা কিন্তু আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম ঠান্ডায় ঠান্ডা একটু বেশি। কি করছো গো, তুমি সমুদ্র দেখছো? বাহ, দেখছো? হ্যাঁ, তোমার সমুদ্র কেমন লাগছে? তাহলে আমি চন্দ্রভাগাতে রেগুলার দেখি না কিছু না। অনেকটাই আলাদা। হ্যাঁ, কি জোর
কে গো কি হলো? রাস্তা পেয়ে গেছি। ওটা বাজাবে, পুরো দিবে, ওটা বাজাবে। দেখো ওইখানে রাখি দাও পুরো আমার। অনেক ভালো লাগলো সমুদ্রে এসে শাক পাইছি। এবার তো কার কাঁধে চেপে যাবো পাপার। তাই 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 তাই। বেটু তুমি কি করো গো? বিরাট ব্যাপার, বাবার কাঁধে চেপে যাচ্ছে। ডিডিং ডিং। ইউ। কবে দেখি কেচারি। সুন্দর সমুদ্রের ঢেউয়ের মাঝখানে আমরা হারিয়ে যাচ্ছি, তবে হারালে চলবে না। সূর্য যেমন আজকে মেঘের কোলে হারিয়ে গেছে, সেটা তো চলবে না। আমাদের পরের গন্তব্য আছে আরেকটা সি বিচ দেখার, তো সেই জন্য আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো। ঝিনুক বেশি পাওয়া যায় না না? হ্যাঁ ঝিনুক পাওয়া যায়, এখন জোয়ার আছে। হ্যাঁ, জল না থাকলে পাবে। এই ভাতটা হয়ে গেলে এখন থাকবে চলে যাবে, এখন চলে যাবো। তাহলে পাবে না। এখন জোয়ার আছে না, ভাতটা হয়ে গেলে পাবে। আচ্ছা, এরকম শঙ্খ ফঙ্খ প্রচুর পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এসে কুড়িয়ে নিয়ে যায় না সব। আচ্ছা, ও কিছু করছে তোকে? ও কিছু করছে না? আনবি? যা, ওই, যা, চল, যা, 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 ওই, চল, চল। ভালো লাগছে জলটা খেতে? হ্যাঁ। হ্যাঁ, আর ঝাড়খণ্ড থেকে আসছে, এখন ঝাড়খণ্ড থেকে আসছে। কাজ হচ্ছে, হয়েছে, এখানে সব কিছু। আগে কি এখান থেকে আগে লোকজন আসতো, ঘুরে চলে যেত, মানে এই বিষয়গুলো ছিল না। আপনার বাড়ি কোথায়? এখানে? এখানে বেঙ্গলে কোথায়? কাঁথিতে? আচ্ছা, এই জন্য এত ভালো বাংলা বলছেন। সবুজ ঝাউ বন, সামনে সমুদ্র, তার আওয়াজ। আর আমাদের আজকের প্রথম গন্তব্যটা আমাদের সত্যি বলতে গেলে দারুণ লেগেছে। তো যাই হোক, এই যে ঝাউবনটা কিন্তু বেশ বেশ গভীর, বেশ ভালো লাগছে। কিন্তু এবার আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব, আর বেশি দেরি করছি না। আমাদের পুরো লিস্টটা দেখা হয়ে গেল। আর আমরা এখন আছি ঝাউবনের মধ্যে। এখানে ছোটখাটো দু তিনটে দোকান আছে। এবার আমরা এগিয়ে যাবো যেখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো চলুন, এরপর আমাদের নেক্সট গন্তব্য জানার জন্য অবশ্যই আমাদের সাথে। এখন টাইম হচ্ছে 8:30, আর আমরা কিন্তু বাগদা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাচ্ছি পারিকি বিচ, এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। আমার নারায়ণের জল থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম ভালো লাগে। এটা কে? এটা কি হচ্ছে? সোনা মা। বলো শুনো।
অটো থেকে নামার পরে পেয়ে গেলাম কেয়াবন। কেয়াবনের পথে সমুদ্রের ডাকে আমরা এবার ঝাউবন পেরিয়ে পৌঁছে যাব পারিখি বিচে। একটা আলাদাই অনুভূতি। कौन है ये, कौन है, कौन है, कौन है? বাগদা বিচ থেকে 15 মিনিটের রাস্তা অটোতে, আর আমরা পৌঁছে গেলাম পারিখি বিচে। চারিদিকে ঝাউবন, মানে সামনেটা ঝাউবন ক্রস করে যেতে হবে বিচে। তো আমরা এখন ঝাউবনের মধ্যে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে সত্যি বলতে গেলে। এখানের এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে ঝাউ বনটা প্রচুর আছে। তো আমরা এবার ঝাউ বনটাকে ক্রস করে বিচের দিকে সকালটা তো বিচ এক্সপ্লোর করার প্ল্যান ছিল, আর বিকেলে যাব চাঁদিপুর বিচ। হ্যাঁ, ও খুব এক্সাইটেড, বলে চলো আমরা যাচ্ছি পারিখি বিচ। বলো নির্জনতায় ঘেরা এই ঝাউবনের মাঝখানে এসে পর আমাদের একটাই উপলব্ধি, উফ প্রকৃতি তুমি কি সুন্দর। মানে সত্যিই তাই, প্রকৃতির রূপে যেন বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন আমরা ঝাউবনের জঙ্গলের মাঝখানে আছি। এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, এই যে সমুদ্র। আর এই হচ্ছে পারিখি বিচ, মানে যেটার জন্য এতক্ষণ অপেক্ষাতে ছিলাম। বাবা, জোয়ার চলছে, জোয়ারে জলটা একদম পুরো সামনে চলে এসেছে। আমরা পৌঁছে গেছি আমাদের স্বপ্নের জায়গা পারিখি বিচ। আর এই পারিখি বিচে পৌঁছানোর পরেই আমরা পেয়ে গেছি ঝিনুকের দেখা, যেটার জন্য এখানে আসা। তার সাথে ঝাউবনের সৌন্দর্যটা কিন্তু ভুললে চলবে না। দেখুন কি সুন্দর লাগছে, সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে ঝিনুকগুলো কিন্তু ভেসে ভেসে এগিয়ে আসছে। উফ, অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এখানে তো কম, আরও এগিয়ে যাব, সামনে এগিয়ে গেলে আরও অনেক অনেক ঝিনুকের কিন্তু আমরা দেখা পাবো। আমরা চলে এসেছি পারিখি বিচে, আর এটা যেই জন্য বিখ্যাত সেটা হচ্ছে এখানের ঝিনুক। নির্জন নিরিবিলি এই সমুদ্র সৈকতে মানুষের আনাগোনা একদমই কম, আর সেই জন্য প্রকৃতি তার সৌন্দর্যকে খুব সুন্দরভাবে মেলে ধরেছে। এত পরিমাণে ঝিনুক এখন সত্যি বলতে গেলে সমুদ্র সৈকতগুলোতে নেই বললেই চলে। আমার দেখা এটাই হচ্ছে প্রথম। এত সুন্দর সুন্দর ঝিনুক দেখে কার না লোভ হয়। তো আমিও আর লোভ সামলাতে না পেরে কিন্তু ঝিনুক কুড়োতে শুরু করেছি। বেটো, ও বেটো, আমি শুধু ওর এনজয়মেন্টটা দেখছিলাম, তবে ভয়ও হচ্ছিল। সমুদ্রের কাছে কিন্তু চলে যাচ্ছিলো বারবার, মানে ওখান থেকে ও আসবে না। সমুদ্র কিন্তু আমার মেয়ের বরাবরই খুব প্রিয় একটা জায়গা। তো এই যে সমুদ্রের জলে পা ভেজাচ্ছে, আমি যদিও দিচ্ছিলাম না। তো যাই হোক, চারিদিকে কিন্তু দেখুন কত ঝিনুক, মানে প্রচুর প্রচুর পরিমাণে ঝিনুক। আর সাথে মেয়ের বদমাইশিটা দেখুন, মানে এত তো ওর ভালো লেগেছে। ও সমুদ্রের কাছকে যাবে একদম সামনে। এ বেটো, বেটো রে, এদিকে এসে, এদিকে এসে।
কনটা ছেড়ে কনটা কুড়াবো, প্রচুর প্রচুর ঝিনুক। আর শঙ্খের একটা খুবই একটা আলাদা, আবার শঙ্খেরও বিভিন্ন রকম শঙ্খ দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। শঙ্খ কত পুরো ফ্যাট, প্রচুর শঙ্খ, প্রচুর ঝিনুক। আবার একটা রকমের পেয়েছি, এটাও একটা শঙ্করই প্রজাতি। খুব ভালো লাগছে এই বীজটা যেরকম এক্সপ্লোর করছি, তার সাথে ঝিনুক, শামুক আর শঙ্খ সমস্ত কিছুর সাথে কিন্তু আরো পরিচিত হচ্ছে, দারুণ লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বুড়িবালাম নদীর মোহনা। ভ্যারাইটি ঝিনুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সাথে শঙ্খও আছে। মানে সামুদ্রিক প্রাণীদের এটা হচ্ছে আবাসস্থল বলা যায়। এত বেশি পরিমাণে ঝিনুক উঠছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম অবস্থা। আমরা অনেক কিছু কিন্তু সংগ্রহ করে নিয়েছি, মানে বাড়ি নিয়ে যাব। এত ভালো লাগছে, বিভিন্ন কালার, তো ওই জন্য আর কি একটা একটা করে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। এখানে আর বেশি সময় কাটাবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর তারপর আমরা আবার কিন্তু ঝাউবন পাবো, তবে আর ফিরে সমুদ্র না, এবার আমরা পৌঁছাবো হোটেলে। আর এখানে দেখুন লোকাল মানুষজন কিন্তু এই ঝাউবনের যে সরু সরু কাঠিগুলো পড়ে সেগুলো সংগ্রহ করছে। ওরা বললো এটার থেকে কিন্তু পাপোশ হয়। সামনে একটা কিন্তু হোমস্টে বা ক্যাম্প, আমাদের অটোটা ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো এবার আমরা অটোতে করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। যাই হোক, মেয়েও কিন্তু এবার যাওয়ার জন্য প্রস্তুত, আর এই যে পথ বরাবর এগিয়ে চলছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, তবে এর পরের ভিডিওতে আসছে চাঁদিপুর।